গ্রাম। বাংলাদেশের অন্য সব গ্রামের মতোই দারিদ্র্য এখানে সচ্ছলতার বিপরীতে উজ্জ্বল। কুসংস্কার ঝেঁকে আছে সমাজের পরতে পরতে। শোষক শোষিতের সেই চিরন্তন সংঘাত এখানেও বর্তমান। মোজাহির মণ্ডল এই গ্রামেরই এক সম্পূর্ণ গৃহস্থ। সবাই বলে আমি দিল খেলার। মোজাহির মণ্ডলের ঘরে চাঁদ সূরজের আলোর কোনো প্রয়োজন নেই, কারণ ঘর আলো করে আছেন আলো বিবি। 50 ঊর্ধ্ব আলো বিবি, সহজ সরল, স্বভাব যেন স্নেহার্দ্র মা। মোজাহির মণ্ডল ও আলো বিবি এই দম্পতির 3 সন্তান। বড় ছেলে মিরাজ এই গ্রামের 2 পীরের একজন। মেজ ছেলে সিরাজ শহরে থাকে, সরকারি চাকরি। আর ছোট ছেলে পিয়াজ ভবঘোরে এক যাত্রা শিল্পী। মেজ ছেলে সিরাজ আজ গ্রামে আসছেন সপরিবারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় বর্ষের নির্দেশনা পরীক্ষা প্রচলিত নাটক মিরাজ ফকিরের মা দেখার জন্য। রচনায় আব্দুল্লাহ মামুন, নির্দেশনায় আছেন সৈনু মার্মা, আসিফ ইবনে ইউসুফ, মাসুম খান ও মিজানুর রহমান খান। উপভোগ করুন আমাদের নাটক মিরাজ ফকিরের মা। আলো বিবি, আরে ও আলো বিবি। উনি মোজাহির মণ্ডল। আমারে এক মতো দেখতে না পেলে যার দিবা রাত্রি ঢুকে যায় গৌরবনী। আলো বিবি, আরে ও আলো বিবি। আরে কার লগে কথা কও? দূর আপনিও দেখি পোলা পানি মতো নাম ধরে ডাকেন। কতবার জানো পোলা পানি মতো নাম ধরে ডাকেন। আচ্ছা শুনেন মেরাজের মা, আজ আপনার মেজো ছেলে গ্রামে আসতেছে বউ নিয়ে বেড়াতে। তা ব্যবস্থা মতো কিছু করেছে? সে ব্যবস্থা আমি করেছি, তবে একটা কথা বলবো, এবার কিন্তু সে রাত আসলে আমি ওগুলোকে শহরে বেড়াতে যাবো। হ্যাঁ এইটা তুমি কি বলবো আলো বিবি? তোমার সারা আমি কেমনে থাকিব? ইস রে মানবা কি দিছা? থাক থাক আর নাটক করেন না। দাদি, ও দাদি, এখনো স্যান্ডেল বাইক করে দিলা না? বাজারে ঠান্ডা যাওয়ার সময় হইল, আসো জলদি। নেন আপনার সাদা লাটুটা হইলো তো, এবার যান চাই লাটা দেখ করেন দিয়া। দাদা তুমি আস্তে একটা দেখো, দাদি তুমি আপনি কইরা কাউকে, দাদি না তোমার বউ। সুপ্রিয়া তো হালের বেঘরে জালেম হইছে। চল হক মাওলা। কে এই কে রে? হক মাওলা। আয় বলি আসি দেখেন হুজুর আইতাছেন। খাইছে বাজার আসতেছে, দাদি তুমি আসো আমি যাই। আজকে হুজুরে কেবলার মন্দির ভালো নাই, হুজুরে কেবলার কৃষি ম্যানেজার আছেন, ওগুলো সাবধান। ওই শালা তুই কারে সাবধান করিস না? তোদের হুজুরে কেবলা আমার কি হয় বল দেখি। তিনি আপনার নাদান পেয়ারা বাচ্চা, আপনি তার মা জানুনি। আসসালামু আলাইকুম। এই তোরে দেনি ওদের রহমান হুজুর তোমার অত কথায় কাজ কি? ফাঁকায় যাও, গিয়া বলো আমার আসতে বিলম্ব হবে। জি হুজুর। আসসালামু আলাইকুম। বাবা মিরাজ, জিয়া মাতা শুনলাম আজ তোমার মন্দির খারাপ, তা কেন বাবা? গেল রাতে আপনার বোমা জানালেন শহর থেকে নাকি মেজমি আসতেছে। খবরটা শোনা মাত্রই ভালো মতো ঘুমাইতে পারলাম না মাঝে। তোমার ভাই আসতেছি, এটা তো খুশি সংবাদ। ভাই যদি ভাইয়ের মতন হইতো তাহলে খুশি হওয়া যেত। হেরাজ মিয়া ধর্ম মানে না, পুরান হাদিস সরাসরি এতে ধার ধার না। আর তার বউ টিভিতে নাঙ্গ হয়ে গান বাজনা করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, না পাক বান্দা। তা বলা গিয়ে গৃহে বসবাস আমার পক্ষে জায়েজ হয় না। আম্মা জান, এইবার যদি এসব বেহাপানা করে আমি বিবি বাসা ওই অন্যত্র বাসা বাঁধি। হে না বাবা না, এই অমন কাজ করিও না, একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আম্মা জান, আপনি তাহলে বিষয়টা খেয়াল রাখবেন। আমি খানকায় গেলাম। আসসালামু আলাইকুম। এটা না বাবের বাচ্চা। আপা কিছু বলেছেন? না বললাম বাঘের বাচ্চা। তুমি না বা ঠিক বলছি না?
আমি গেদা, সবাই গেদা ফকির বলেই ডাকে। এই গ্রামে আমার প্রধান শত্রু মেরাজ। আমার গত 40 বছরের ধর্ম ব্যবসায় ভাগ বসেছি মেরাজ। আর মডার্ন পোস্ট পাস দেখে আমার গুলি যারা অর্ধাঙ্গায় গিয়ে মিটতেছে, ধীরে ধীরে অর পপুলারিটি বাড়তেছে, সেটা আমার সহ্য হয় না, সহ্য হওয়ারও না। কিন্তু সমাজে টিকতে হবে, আগে বাসন তারপর ব্যবসা। এজন্যই মেরাজের কাছে আসা। মেরাজ, ও মেরাজ। হুজুর লোর বড় ফকির কাছে। আরে আরে গেদা ফকির সাহেব, তা হঠাৎ কি মনে কইরা দূর থেকে দুশ্মনী কইরা হাওড়ের বুঝি মেটে না? পুরা দুশ্মনী ভুলে গেলাম মেরাজ মিয়া। ষড়যন্ত্র, ভীষণ ষড়যন্ত্র চলতেছে আমাদের বিরুদ্ধে। ষড়যন্ত্র? কোথায় ষড়যন্ত্র? এই পলাশপুর গ্রামে কিসের ষড়যন্ত্র? ধর্মের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, পাপ পরবর্তীকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেরাজ মিয়া। বদির রহমান, বাইরে গিয়ে দাঁড়াও। আর শোনো, কেউ যেন বিনা পারমিশনে ঢুকতে না পারে, লক্ষ্য রাখো। কি বলতেছিলেন আপনি? উত্তর আসো না। তুমি আসো তোমার ফকিরি নিয়া দুই হাতে মাল পানি কামাইতেছো, আর এদিকে দেশে তামাম পীর ফকিরদের বাস ছুটে যাইতেছে, জানো না? কেন? তারা কি বলতেছে? তারা বলতে চাই আমরা ধর্ম ব্যবসায়ী, তুমি তারা বিপদে চাই। এটা দুশ্মনী করার টাইম না মেরাজ মিয়া, এটা দুশ্মনী করার টাইম না। রিজিক পাস থেকে দুশ্মনী করার টাইম এখন ছিল না ভাই। হাত রাখ, অত কি ভাবো মেরাজ মিয়া? চিন্তা করি এই যে এত কিছু বললেন, এর মধ্যে আপনার কোনো রিজবাসি নাই তো? আমার কান কাছে কসম আমার এদিকে খারান খারান, এখন যাওয়া যাবে না, হুজুরের আপনার নিষেধ আছে। আমি যাবই। হুজুর আপনার চ্যানেল বলেন আমার খবর ছেড়ে দিতে। বদির রহমান, ভালোই হলো, দুই হুজুর একসাথে পেয়ে গেলাম। মাস্টার, আমি তোমার গ্রাম ছাড়া করবো। পারবেন না, সেই কথাই বলতে আসছি। এই গ্রাম কারো বাপের সম্পত্তি না। আপনারা আপনাদের মতো ধর্ম কর্ম করেন, আমরা করি আমাদের কাজ। আপনারা ধর্মের নামে জিকির তোলে আমাদের ধাও করবেন না। তোমাদের গ্রাম মানে যে কুকুর আমরা জানি না। রাখো মাস্টার, বিষয়টা একটু খোলাসা করে বলো দেখি। গতকাল বিকেলে উত্তরপাড়ার কাশিমালার জমিতে হাল দেওয়ার সময় তার বউ তার সাহায্য করতেছিল। হঠাৎ সেখানে হাজির হইল গেদা ফকির। কথা নাই বার্তা নাই, কাশিমালির বইয়ের পেটে আর কাঁচা ঘষে দিলে বড় নম্র। এমন কাজ আর করবেন না, ভালো হইবে না। আরে করলা কি কাজ নিয়ে? লোক থাকতে আর কিছু ভাবলা না? আমি তখনই কাছে মানে জমিনে তারা ফতোয়া দিয়ে দিছি, জেনা না থাকিবে অন্দরে, কেবল অন্দরে। থাক, যা দেওয়ার দিছেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন। তয় আপনার একটা কথা কইতে চাই। কম না কেন তুমি অত সরল হবে? ফকির হয়েছে বলে কি আমাদের স্বাদ আল্লাহ থাকতে নাই? ওই জিনিসটা আপনি একটু বেশি আছে। তা যতদূর জানি আপনার 3 নাম্বার চলতেছে। অন্যের বইয়ের পেটে হাত না দিয়া বিবাহের 4 নাম্বার কোটা পূরণ করলেই পারেন। খামোশ!
দেখো মা দেখো কারে ধরে আনছি। বাবা টিয়া কখন এলি বা এতদিন পর মায়ের মনে করলো মাগো আমি সব ভুলতে পারি, শুধু শুধু তোমার এই জাদু মুখ ছাড়া। ভুলতে পারি এই নিষ্ঠুর গৃহ, পাষাণ হৃদয় ভাতা এবং কি কইলো বেয়াদবটা? ভাইজান সংলাপটা শেষ করতে দাও। সোমনাথের কাজা ধরি। তুইও দেখি গোলা পাইনি জানিস তো আমার টিয়া রাত দিন দেখবি আমার টিয়ার একদিন বড় অভিনেতা হবে। ওই কে আছি উমা চন্দনা, আমি আমার মায়ের মুখে পুনর্দন্দন দেব। কে কে এই অপরূপা সুন্দরী? আহা মরি মরি, রূপের কি ছটা, মেঘবরণ কেশ, আয়তন ওজন। এবার তো তোমার মুখেও ফুলচন্দন দেওয়া লাগে দেবর সাহেব। বাবা তোর গলায় কি হইল? আমি একটা আব্বা জানো বলে দেখা করে আসি। বাবা টিয়া ঘরে চল বাবা, মেয়েরা চাষটার আগে তোকে খাওয়াই দিই। আমার জান ভাইজানের ভয়ে এই বাড়িতে পিয়ারের খারাপিরা বন্ধ নাকি? এই বাড়িতে সবার স্বাধীনতা থাকবে সমান সমান। ভাইজান করে ভাইজানের কাজ, পিয়ার করে পিয়ারের কাজ। বাহ কি চমৎকার সমাধান। ভাবি আমার অবুঝ ভাবি, শোনো গো তোমারে বলি, কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কেমন দেখি তোমারে মুজির ফলরে, কেমন দেখি তোমারে মায়া সারে বন্দি কইরা আর কত কাল থাকিব, মায়া সারে বন্দি কইরা আর কত কাল থাকিব, মনে আমি সংসারিয়া তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব। আশা করি আলো পাবো, আশা করি আলো পাবো, ডুবে যায় অন্ধকারে, কেমন দেখিব তোমারে মুজির ফলরে, কেমন দেখিব তোমারে আমাজন আজ পর্যন্ত আপনার সামনে কোনো বিয়া দেবেন কিন্তু আজকাল আসমকা একটা গাই বিয়ে পেয়েছে একটা বিয়া তুমি করতে যাত্রা করছে তুই যাত্রা করো ও খবরদার কথা কইলে পুরা খার হয়ে যাবে হ্যাঁ যাত্রা বাবা মেরা সাথ, বাবা মেরা সাথ, মায়ের কথা বল। আমাজন এইটা আপনি কি করলেন ধর্মের কাছে বাধা দিলেন দিলাম তোর মতনেও আমার সন্তান হোক সে পীর অথবা চোর। আমাজন ওরে আপনি আমার লগে তুলনা করলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হে পাক পরবর্তীকার আমি কিছু শুনি নাই আমি কিছু শুনি নাই আমি কিছু শুনি নাই বদি, আর ও বদি,
আমি কাজই তো বারো আবুধাবিতে লেবারের কাজ করতাম তার পাসপোর্ট ছিল সাথে এক পর্যায়ে ধরা পড়ি সেইখানকার পুলিশের মায়ের আর হান্টারের ভূতা করতে মুখ খুলি নাই শেষ মেশ বেচারা পুলিশ আমাদের দেশে চালান করে দিল হাতে টাকা ছিল সামনে সুযোগ ঢুইকা গেলাম রাজনীতিতে এখন সবাই কয় সুবিধাবাদী আরে বুকে আঙুল ঢুইকা বলেন তো সুবিধাবাদী কে না কয় এই পলাশপুরের ফিল্ড আমি একা গোল দিতে পারতেছি না প্রতাপশালী বিরোধী পক্ষ আছে তাহলে একদল না তাদের একজন মিরাজ দেখি তার লগে সমঝোতা করা যায় কিনা বদি আরে যাও যাও হুজুর একটু ব্যবস্থা করো যাও খারাপ দেখতাছি হুজুর হুজুর একজন লোক আপনার সাথে দেখা করতে আসছিল আজকে হুজুরের আপনার মন্দির বালা নাই দেখা হইব না আরে মিয়া হুজুরে কাবলার না মন্দির ভালো নাই তোমার তো ভালো আছে যাও যাও ব্যবস্থা করো খারাপ দেখতাছি হুজুর হুজুর হুজুরই মনে হতো ভিতরে আসতে বলি আসেন আসেন হুজুর অনুমতি দিচ্ছেন হুজুর হুজুর আপনি আমার মাফ করে দেন হুজুর হুজুর আপনি আমার মাফ করে দেন হুজুর সেইবার এলাকার মালাউল সালাদের ভোটের লোভে পড়া আমি আপনার লোকে বেইমানি করছি হুজুর আপনি আমার মাফ করে দেন হুজুর আপনি আমার লাখো জুতার বাড়িতে পেশাব খাওয়ান তারপর আপনি আমার মাফ করে দেন হুজুর রাখো রাখো বাজি তোমার পাস করো না আগে বলেন আপনি আমার মাফ করছেন মাফ মাফ করার ক্ষমতা তো রাখি শুধুই পাপ করার দিঘা উনি কোথায় দেখতে চাও আমার সামনে সোজা হয়ে বসো আমার চোখের দিকে তাকাও খবরদার বলক ফেলবা না কি দেখো হুজুর আপনার ডাইন চোখে বেজায় পেছু আর বাম চোখে আওয়াজ করো না আল্লাহ এসেছেন তোমার মাপের ব্যবস্থা করতেছে কে মাথা চক্কর দিতেছে না হুজুর নাইলে তো আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেছে এবার বলো কেন আসছে আমার কাছে হুজুর এলাকায় আপনার পপুলারিটি দিন দিন বৃদ্ধি পাইতেছে পাবলিক আপনার ভক্তি করে এবার যদি আপনি আমার হইয়া তো এবার আপনার দোয়া নিয়া ইলেকশনে যাইতে চাই বাজি তোমার তুমি আমার টাকা দিয়ে কিনতে চাও এবার তবে শোনেন হুজুর আমি আপনার খানকা আসার আগে গেদা ফকিরের খানকা হইয়া আসছিলাম তার সাথে আমার দর দুস্তুর হয়েছে তাই আমার একান্ত ইচ্ছা আমি এবার আপনার লেজ ধরি কারণ পাবলিকের ভিড় আপনার খানকাতেই বেশি অত কি চিন্তা করেন হুজুর ঠিক আছে আপনি যেহেতু চাইতেছেন না তাই আমি যাই গেদা ফকিরের লগে লাইন মারি খারাও বদির রহমান ফিরুজ রহমান বাইরে গিয়ে দাঁড়াও শোনো কেউ যেন বিনা পারমিশনে ঢুকতে না পারে ফিরুজ রহমান শোনো তো বার এবার তোমার বলি আমার এখান গায়ে তুমি ভুলেও ওই থার্ড ক্লাস ফকিরের নাম লেখো না গেদা ফকির তো মালানের থেকে অথম হারামিটা অন্তরী মুসলমান হয়নি অজু করে না পেশাব করে পানি লাগে বলেন কি হুজুর
শোনো তো বাবা, আমি এই দেশটারে হিন্দু মুক্ত করতে চাই, দলে দলে মালাউনদের মুসলমান বানাইতে চাই। এই কামে যুগে যুগে অনেক বাধা আসছে, তবে হাজার বছরের পলিটিশিয়ানরা, মিলিটারি জেনারেলরা যে কাম করবার পারে নাই, আমি সেই কাম করে বিশ্বের দেখাই দিতেছি। মহান বেটে গান্ধী থেকে শুরু করে সর্বশেষ জাহানের ইমাম এই কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াইছে। জাহানারা ইমাম, সে তো গত হয়ে গেছে অনেক আগে, আর চিন্তা কি? আরে নারী জাতির বিশ্বাস কি? দেখো গিয়া দেশের কোন ফাঁক পুকুর দিয়ে আরেক জাহানের ইমাম বুস করে মাথা তোলার পাইতারা করতেছে। আরে আমাকে তো দেশে ধরো কি ওই নারী জাতি ডান্ডা ঘুরাইতেছে। আরে নারী জাতি যদি রান্না ঘুরাবে, আমরা মরদেরা করবো কি? রান্না করে গিয়ে ভাত রান্ধবো, বছরের এই মাথার থেকে কাবিন হবো। বাহ 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 বাহ! আর হুজুর তো খালি লোকাল ফকিরই না, দেশ নিয়েও মেলায় চিন্তা ভাবনা করে। তো হুজুর, বলা তো যায় না কবে দেখবা আপনি দেশের মসনদে বসে গেছেন। হ্যাঁ, তোমারে মিথ্যা বলবো না তো, আমি সেই স্বপ্ন দেখি বাহ বাহ বাহ! আমাদের দেশে ধর্ম যুদ্ধ চালাইতে হবে, ইসলামী শাসন কায়েম করতে হবে। আমরা যে যেখানে আছি সেখান থেকে জেহাদে নেমে পড়তে হবে। জেহাদের শুরুটাই হলো আসর, বিসমিল্লাতে বিলাসম গাইতে দিতে হবে। হুজুর 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 গেদাও কি দেখেন তোমরা আমরা এখানে আসতে হুজুর হিন্দুদের মুসলিম আরে বুঝে বুঝে তুই তুই বলে গেল আমার এখানে আসে কেন? আমার এখানকার তার কি? এইটা তো আমার প্রশ্ন। প্রতিমধ্যে বিটে কাকায় আগলাম, দেখি এই বুড়া তোমারে খোঁজ করতে, আমি অবলে সরাই দিয়া বুড়ারে লয়ে আয়া। হয় বুড়া, হয় বুড়া, মেরা জেরা খোঁজো কেন? তোমার নাম কি? বাড়ি কই? আমি ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন বেলার মারি, বাড়ি ওই কুমিল্লা। মেরা জেরা খোঁজ করো কেন? ওই তাহলেই বছর ধইরা যারে খুঁজতেছি, 40 বছর। অন্তিম সময় তার খোঁজ পাইছি। আমি তারে একবার দেখতে চাই। গারে খোঁজো তুমি? কে সে? আমার একমাত্র সন্তান আলো রানী। ভালো রানী। কে সে? কোথায় তার নিবাস? শুনেছি এই পলাশপুরেই নাকি থাকে। সামান্য মুজাহের মন্ডল। কোথায় মন্ড? মেরাজের আব্বাসা, মেরাজ আলু বিবি অর্থাৎ আলো রানীর ছেলে। আর আলো রানী ধীরেন্দ্রনাথ দত্তের মেয়ে। তাহলে মেরাজ কি? না 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 না, ইয়া বাবু, না না না, আমি যাই বাড়িতে খবর দিগা। সিনিয়র হুজুর, বুইরে তো ইন্তেকাল ফরমাইছে। তোর মিয়া মালা উনিতে কাল ফরমায় না। ও কপা না গেট কি মার ওই হইল একই কথা। কি কব আপনার ফকির সাহেব,
এই একটু আগে মিরাজ ফকির সাহেব আমার বলতেছিলেন জেহাদের শুরুটাই হলো আসল বিসমিল্লাহতেই পিয়াস ফুঁকাই দিতে হবে এমন একটা কেলেঙ্কারি করতে হবে যার খেলায় পুরো দেশের কইটা থরথর করে কাইপা ওঠে তার মিরাজ ঠিকই বলেছে মিরাজ জিহাদের শুরুটাই হতে হবে স্ট্রং একটা স্ট্রং ক্যারেক্টার দরকার আর সেটা মিরাজের খান গায়ে হইটা গেছে আসেন 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 কি হয়েছে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কে এটা গুরু মশাই না গুরু মশাই তো গুরু মশাই কোন গুরু মশাই আলো দিবি তোমার বাবা আমাদের গুরু মশাই বাবা এতকাল পরে তুমি কি করে আসলা বাবা আসলাই না গুরু মশাই কে বাবা কোনোদিন তো তার কথা শুনি নাই তার লাশ বলতে নিয়ে আমার কে কাঁদতেছে কার লাশ এটা আলো দিদি সত্য কথা বলো আজ থেকে 47 বছর মোজাহির মন্ডল ঘর থেকে পলায় রাস্তায় রাস্তায় ঘুরতেছে এই ধীরে নদী গাড়ি তারে আশ্রয় দিছে আমি তখন ধীরে নপরে যাত্রা করি দিনের পর দিন রাতের পর রাত এই ধীরে নদী গাড়ি মোজাহির মন্ডলের যাত্রার পথ মোজাহির মন্ডল একসময় সব থেকে নামটা নদী ততদিনে আমাদের মধ্যে একখান সম্পর্ক তৈরি হয়েছে বাবা টের পাইয়াই অপেরা বন্ধ করে রাখছি আমি আর মোজাহির মন্ডল ঘর থেকে পলাইয়া এই পলাশপুর গ্রামে বাসা 45 বছর আগে কোনোদিন ভাবি নাই আজকা এত বছর পর এসব আচ্ছা তাইলে 45 বছর আগে মোজাহির মন্ডল এক হিন্দু মেয়ের শাদী করছিলেন
হিন্দু মেয়ে কি রে? হিন্দু মেয়ে কি? মুসলমানের পোলা মুজাহের মন্ডল কোন দুঃখে হিন্দু মায়ের শাদি করতে যান?